নমস্কার, আবার বিবাহ অভিযানের আড্ডায় আমরা চলে এসেছি। সবাই মানে এখনো দু একজন একটু অনুপস্থিত রয়েছে। আমরা এই বিচের ধারে এসে বসেছি। সেই বিচিত্র গল্প হবে। 2019-এর জুনে রিলিজ করেছিল বিবাহ অভিযান। তো তারপর অনেক আলোচনা হলো, যারা দর্শক রয়েছেন তাদের পছন্দ হলো। বহুদিন পরে আমরা তারপর আস্তে আস্তে আলোচনা করতে করতে বানিয়ে ফেললাম হচ্ছে আবার বিবাহ অভিযান। সিম্পল ব্যাপার, তিনজনই বেঁচে যাব। বিয়েটা তুই করবি না? বিয়ে তুই করবি তাহলে, কিন্তু বউ তোর একটাই থাকবে। আমাদের ওই গল্প আমরা দেখেছিলাম, যতই মানুষ বলুন না কেন দারুণ হয়েছে। জিৎ গাঙ্গুলির মিউজিক, ঢেউ আছড়ে পড়ুক না কেন সবার মনে, আমরা দেখেছিলাম সেই ঢেউতে যে ঝিনুকটা নেই তার নাম সৌরভ দাস, যাকে না নিলে সর্বনাশ। আমাদের সংসারে তুই নতুন, তাই বল তুই। জেঠু হচ্ছে রুদ্রনীল ঘোষ, একটু কাব্যিক ভাইপো। কাব্যিক ভাইপো? সুন্দর কাকিমা। ও এ কি ভাই ভাই শুনছি ভাই, শুনছি। হ্যাঁ, আপনারা শুনুন। বৌদি সৈনী এবং সারা জীবন সুন্দর ঠাকুমা, দিদিমা, বৌদি, বাচ্চা, মেয়ে সবকিছু মিলিয়ে একটা মানুষ, নুসরাত ফারিয়া। প্র্যাকটিক্যালি ও তো পাইলট। এবার পাইলট থাকলে তো প্লেনও থাকতে হয়, তাই না? পাইলট পাইলট ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে, এটা তো হতে পারে না। হঠাৎ একটা মনে পড়ে গেল তো ওই ওপরে টলমল। হ্যাঁ, এবং ওইটা মানে সমুদ্রের ওপরেও আমাদের দৃশ্য আছে, দেখলে বুঝতে পারবেন। এবং সেখানে কি কি হয়েছে, তারপরে শর্ট কেটে ওরকম একটা ডাইভ মাছ সমুদ্রে। আমার মনে হয় মজাটা আরো বেড়ে গেছে, তার কারণ শুরুর আগে তুমি আমাকে একটা ব্রিফ দিয়েছিলে যে এই মালতী কিন্তু একটা সেকশন অফ অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করছে, তো তার সেই বডি ল্যাঙ্গুয়েজ বা তার কথা বলার ধরন একরকমের, সেইটাই যখন বিদেশে গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে এমনি আমাদেরই অসুবিধা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে, তো সেই জিনিসটা মালতী কিভাবে সামলাচ্ছে। এবং আরো অনেক ঘটনা ঘটছে এই এতগুলো চরিত্র নিয়ে আর কি। তো সেই জিনিসটাতে মজাটা কিন্তু আরো বেড়ে গেছে আমার মনে হয়, এবং সেটা শুট করতেও আমাদের খুবই ভালো লেগেছিল। থিয়েটারে নাচ করেছি, কিন্তু সেটা ডেফিনেটলি মানে সিনেমাতে সেটা একটু অন্যরকম। এখানে যেমন যেটাকে বলা যেতে পারে যে বাংলা নাচ, প্রপার স্টেপ বাংলা নাচ, যেখানে ডান্স করতে হবে, সেইটা বেসিক ট্রেনিংটা থিয়েটার থেকেই। স্কুল জীবনের ভাষা নৃত্যের যে মেমোরিটা, হ্যাঁ, মানে যেখান থেকে আসলে এনার্জিটা আনতে হয়, আজকে মানে নেচে আকাশ ফাটিয়ে দেবো, সেই যে এনার্জি, আমার ধারণা মন বাজারের ক্ষেত্রে বা সবই মায়ের ক্ষেত্রে সেইটা দরকার ছিল। তোকে মন বাজারে হৃদ মাজারে রেখে দেবো আয়, তোকে দুষ্টুমিতে মিষ্টি করে ডেকে দেবো আয়, তোকে মন বাজারে হৃদ মাজারে রেখে দেবো আয়, তোকে দুষ্টুমিতে মিষ্টি করে এঁকে দেবো আয়। তবে আমার খুব ভালো লেগেছে এটা। আমি বলবো যে অনির্বাণের পক্ষে যতই এখানে বলুক আর কি, আমি জানি ওর পক্ষে নাচ কতটা টাফের হয়ে গেছিল। কারণ যখন ও দেখতে পাচ্ছে যে ওর পাশে স্বয়ং নটরাজ সেজে আমি নাচছি, ঠিক আছে, বিশ্বাস করুন, প্রায় যবে থেকে জন্মেছি মায়ের কোল থেকে পড়ে নার্সের হাতে, সেখান থেকে গিয়ে তারপর ঝুলুন দোলনাতে, যেখানেই গেছি না কেন যেরকমভাবেই হাত পা ছুঁড়েছি আমি, একটাও তালে হয়নি। এবার যদি আমি পাশে দাঁড়িয়ে নাচছি, আমাদের অঙ্কুশ তো মানে ও থাঙ্কমণি কুট্টি, ওকে নিয়ে কথা হবে না, কিন্তু যে মন দিয়ে এই ধরনের নাচকে পারফেকশনের সঙ্গে তুলে অসম্ভব ভালো নাচবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে কি হয়, আপনি যদি ভালো গান গাইতে যান, পাশে ধরুন কি হাতুড়ি পেয়ে গান হবে না। আমি পাশে ওই নৃত্যশিল্পীর ছদ্মবেশে পাশে দাঁড়িয়েছি, আমি কি করেছি। রুটি যখন নাচতো তখন একটা দারুণ ঘটনা ঘটতো, সেটা হচ্ছে যে আমাদের একটা বড় ইউনিট, আর কিছু কিছু এরকম শট আছে আলাদা নেওয়া হচ্ছে বা পেয়ারে নেওয়া হচ্ছে। কখনো অঙ্কুশ শুধু নাচছে নুসরাতের সঙ্গে, আমি কখনো শুধু প্রিয়াঙ্কার সাথে স্টেপ করছি, আলাদা আলাদা শট নেওয়া হচ্ছে। তো রুদ্রদার টেকটা যখন হলো, তখন আদিল শেখ আমাদের যিনি কোরিওগ্রাফার, অ্যাকশন বলে টেকটা হচ্ছে, কাট, ব্রিলিয়ান্ট টেক অর নেই লেনা। কারণ জানে যে এ কাপড় যতই কাঁচা হোক না কেন, এ থেকে দাগ উঠবে না। হরে কৃষ্ণ, আমি নারী কৃষ্ণ। মিথ্যা কথা বলছো কেন? রজতের চরিত্র অনুযায়ী তার যে মুভমেন্ট, আমার ধারণা সেটা একটা পারফেক্ট নাচের থেকে অনেক বেশি আনন্দ দর্শককে দিতে পারবে থ্রু দ্য অ্যাক্টিং।